ওয়েলকাম স্টুডেন্টস। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের অষ্টম ক্লাস স্নায়ুতন্ত্রের প্রকারভেদ এবং মস্তিষ্ক। আজকের এই ক্লাসে আমরা স্নায়ুতন্ত্রের প্রকারভেদ এবং মস্তিষ্ক সম্পর্কে জানবো। আগের ক্লাসে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে জেনেছি, এই ক্লাসে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ এবং মস্তিষ্ক এই সম্পর্কে জানবো। প্রথমে জেনে নেব স্নায়ুতন্ত্রে কত ধরনের হয়। স্নায়ুতন্ত্র তিন ধরনের হয়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জিনিসটি কি, বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মেরুদণ্ডী প্রাণীর পৌষ্টিকনালীর পৃষ্ঠদেশে কেন্দ্রীয় অক্ষ বরাবর অবস্থিত মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত স্নায়ুতন্ত্র, যা সকল প্রকার কার্যাবলী নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর পৌষ্টিকনালী যে আছে মেরুদণ্ডের পৃষ্ঠদেশ বরাবর, সেই অক্ষদেশ বরাবর অবস্থান করে এবং মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুটি অংশ নিয়ে গঠিত হয়। সেটা বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। দ্বিতীয় হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস, অর্থাৎ পরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা কি না, মেরুদণ্ডী প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কোরটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত যে স্নায়ুতন্ত্র বিভিন্ন কারক অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস। অর্থাৎ এখানে কি না, কোরটিক স্নায়ু আছে এবং সুষুম্না স্নায়ু আছে। অর্থাৎ কোরটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত যে স্নায়ুতন্ত্র তাকে বলে পিএনএস বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবং সর্বোপরি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা এএনএস, অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা কি না, উন্নত মেরুদণ্ডী প্রাণীর বিশেষ কয়েকটি কোরটিক স্নায়ুর সমন্বয়ে গঠিত স্নায়ু ও সুষুম্না স্নায়ুর সমন্বয়ে গঠিত স্নায়ুতন্ত্র, যা স্বাধীনভাবে অন্তর্যন্ত্রের মসৃণ পেশি ও গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অটোমেটিক, এ কারো অধীনে নেই, অটোমেটিক নিজস্ব কাজ সম্পন্ন করে, তাকে বলে এএনএস বা তো প্রথমে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো ভাগ, একটা হচ্ছে মস্তিষ্ক এবং অপরটা হচ্ছে সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক জিনিসটি কি না, সুষুম্না কাণ্ডের অগ্রভাগ কোরটির মধ্যস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফিত অংশ, যা প্রধানত শ্রবণ, দর্শন, বুদ্ধি প্রভৃতি নিয়ন্ত্রণ করে, তাকে বলে মস্তিষ্ক বা মাথা বা ব্রেন। সুষুম্না কাণ্ড কি না, মেরুদণ্ডের গহ্বর বা নিউরাল ক্যানালের মধ্যে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের মধ্যে অবস্থান করে, তাকে বলা হয় সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক অনেকগুলো ভাগ হয়, সেগুলো পরে আমরা আসছি। আগে আমরা জেনে নিই পিএনএস এর দুটো ভাগ, কোরটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। কোরটিক অর্থাৎ মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো নির্গত হয় এর সংখ্যা হচ্ছে 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। এটা সুষুম্না কাণ্ড থেকে নির্গত হয়। কোরটিক স্নায়ু 12 জোড়া কি কি আছে: অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলাকার, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, পরিফেলার এবং হাইপোগ্লোসাল। এই 12 জোড়া হলো কোরটিক স্নায়ু, অর্থাৎ মস্তিষ্ক থেকে আমাদের এই 12 জোড়া স্নায়ু নির্গত হয়। এবং সুষুম্না স্নায়ু আছে 31 জোড়া, যা বিভিন্ন। এবং লাস্ট আছে আমাদের এএনএস বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই দুটো ভাগ, সমবেদী এবং পরসমবেদী। সমবেদী কি না, বক্ষদেশীয় ও কোটিদেশীয় সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত হয়, তাকে বলা হয় সমবেদী। এই সুষুম্না কাণ্ডের যে বক্ষদেশীয় এবং কোটিদেশীয় যে সুষুম্না স্নায়ুগুলো, সেগুলো হচ্ছে সমবেদী। পরাসমবেদী কি না, তৃতীয়, সপ্তম, নবম, দশম কোরটিক স্নায়ু এবং সাক্রাল স্নায়ু দ্বারা গঠিত অংশ। অর্থাৎ এবার আসি আমরা মস্তিষ্কের ভাগ নিই। মস্তিষ্কের তিনটি ভাগ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের প্রধান দুটি অংশ আছে, টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। টেলেনসেফালনের তিনটি অংশ: গুরু মস্তিষ্ক, রেখো মস্তিষ্ক এবং নাসা মস্তিষ্ক। ডায়ানসেফালনের চারটি অংশ: থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস এবং মেটাথ্যালামাস। হাইপোথ্যালামাস আমরা আগেই জেনেছি, আমরা হরমোন অংশে পড়েছি। হাইপোথ্যালামাস কিনা সমস্ত দেহের হরমোনকে নিয়ন্ত্রণ করে। আমাদের পিটুইটারি বলা হয় প্রভুগ্রন্থি, হাইপোথ্যালামাস বলা হয় প্রভুর প্রভুগ্রন্থি। অর্থাৎ পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। মধ্যমস্তিষ্কের দুটো ভাগ আছে, টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কল। পশ্চাৎ মস্তিষ্ক দুটো অংশ, মেটানসেফালেন এবং মায়োলেনসেফালেন। মেটানসেফালেন দুটো অংশ, লঘু মস্তিষ্ক, সেতু মস্তিষ্ক। মায়োলেনসেফালেন একটি অংশ, সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক। তো তোমাদের এই সমস্ত ভাগগুলি পড়তে হবে। কিছু কিছু ভাগ আছে, যেমন এখানে থ্যালামাস, হাইপোথ্যালামাস নিয়ে পড়তে হবে, লঘু মস্তিষ্ক নিয়ে পড়তে হবে, সুষুম্না শীর্ষক আছে, মধ্য মস্তিষ্ক আছে। এইগুলো নিয়ে মস্তিষ্কের ভাগগুলি পড়তে হবে।
তো এই হচ্ছে মস্তিষ্ক, এই হচ্ছে আমাদের ব্রেন। ব্রেন কতগুলো ভাঁজ বা খাঁজ থাকে, যেগুলো কি নাম বলে বলছি একে একে। প্রথম অংশ বলবো সেরিব্রাল কর্টেক্স। এটা কি না, গুরু মস্তিষ্কের একটি বড় গভীর পৃষ্ঠ খাঁজ দ্বারা সেরিব্রাল হেমোস্ফিয়ার নামক দুটি প্রতিসম অর্ধগোলাকার অংশে বিভক্ত থাকে, অর্থাৎ দুটো অংশে ভাগ থাকে, এবং এই দুটোকে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। প্রতিটি সেরিব্রাল হেমোস্ফিয়ার উপরিতলে অসংখ্য ভাঁজ থাকে, ভাঁজগুলো বলা হয় জাইরাস, ভাঁজকে বলা হয় জাইরাস, এবং খাঁজকে বলা হয় সালকাস। অর্থাৎ গুরু মস্তিষ্কে যে ভাঁজ দেখা যায় তাকে বলা হয় জাইরাস, এবং খাঁজগুলোকে বলা হয় সালকাস। প্রতিটি সেরিব্রাল হেমোস্ফিয়ার 5টি খণ্ডবলে বিভক্ত, যেটা ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল এবং ইনসুলার। অর্থাৎ সেরিব্রাল হেমোস্ফিয়ার যে লোব আছে, যে ভাগগুলো আছে, তার 5টি ভাগ: ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল এবং ইনসুলার। অর্থাৎ সামনে অংশে অবস্থিত হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। অবস্থান কি না, গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের বাইরের দিকে ধূসর বস্তুর যে পুরু স্তর থাকে তাকে সেরিব্রাল কর্টেক্স বলে। এটি সংবেদী অঞ্চল, চেষ্টি অঞ্চল এবং সমান্বয়ক অঞ্চল নিকট। অর্থাৎ 3টে কাজে করে: সংবেদী, অর্থাৎ কোনো কিছু উদ্দীপনাকে ভিতরে নিয়ে আসে সংবেদী, চেষ্টীয় কোনো নির্দেশকে বাইরে প্রেরণ করে, এবং সমন্বয়, অর্থাৎ চেষ্টীয় এবং উদ্দীপনা দুটোকে সমন্বয় করতে পারে। এরা 3টি অঞ্চল নিয়ে গঠিত। কাজ কি কি না, প্রাথমিক সংজ্ঞাবহ অঞ্চল স্পর্শ, চাপ, ব্যথা ইত্যাদি অনুভূতি গ্রহণে সাহায্য করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ ইত্যাদি গ্রহণে সাহায্য করে। ব্রোকার অঞ্চলে কথা বলতে এবং ওয়ার্নিং অঞ্চলে ভাষা অনুধাবন করতে পারে। অর্থাৎ কথা বলতে শেখা, ভাষা অনুধাবন করা, সেটা কোন অংশ নিয়ন্ত্রণ করে? সেটা নিয়ন্ত্রণ করে সেরিব্রাল কর্টেক্স। পরবর্তী মস্তিষ্কের অংশ থ্যালামাস। থ্যালামাস কি না, গুরু মস্তিষ্কের নিচে মস্তিষ্কের তৃতীয় নলের উভয় পাশে ধূসর বস্তুযুক্ত ডিম্বাকার অংশ হিসাবে থ্যালামাস অবস্থিত। অর্থাৎ গুরু মস্তিষ্কের নিচে থাকে এবং তৃতীয় নিলয়ের উপরিভাগে থাকে। নিলয় জিনিসটা কি? নিলয় হচ্ছে, আমাদের আগে বলিনি, নিলয় হচ্ছে মস্তিষ্কের টোটাল মানব মস্তিষ্কের বহিঃপ্রকোষ্ঠ হিসাবে সেরিব্রাল ফ্লুইড বা সিএসএফ দ্বারা পূর্ণ থাকে, এবং 4টি গহ্বর দেখা যায়। এইগুলি বলা হয় মস্তিষ্কের নিলয়। আমরা হৃৎপিণ্ডের নিলয় জেনেছি, মস্তিষ্কের নিলয়কে মস্তিষ্ক 4টি গহ্বর দেখা যায়, তাকে বলা হয় মস্তিষ্কের নিলয়। এটি কি সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে। তো যাই হোক, সেই তৃতীয় নিলয় যে আছে, সেই তৃতীয় নিলয়ের উভয় পাশে ধূসর বস্তুযুক্ত ডিম্বাকার অংশ হিসেবে থ্যালামাস অবস্থিত। কাজ কি না, থ্যালামাস রিলে স্টেশন রূপে বিভিন্ন গ্রাহক থেকে আগত চাপ, তাপ, স্পর্শ, বেদনা, দর্শন ইত্যাদির সংজ্ঞাবহ উদ্দীপনাকে সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে। অর্থাৎ এটা কি রিলে স্টেশন রূপে কাজ করে। রিলে স্টেশন জিনিসটা কি না, এ কোনো সিগন্যালকে যখন কোনো গ্রাহক থেকে যখন উদ্দীপনা আসে, সেটাকে আবার আগের দিকে, অর্থাৎ অগ্রদিকে এগিয়ে দেয়। অর্থাৎ যে সেরিব্রাল কর্টেক্স আছে, সে সেরিব্রাল কর্টেক্সে প্রেরণে সাহায্য করে, সেখানে পাঠিয়ে দিতে সাহায্য করে। এমনকি না, থ্যালামাস মানুষের নিদ্রা এবং জাগরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো থ্যালামাস কি না, রিলে স্টেশন রূপে মানুষের নিদ্রা এবং জাগরণের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি না, থ্যালামাসের ঠিক নিচে মস্তিষ্কের তৃতীয় নলের মেঝেতে অবস্থিত। ওটা থ্যালামাস হচ্ছে তৃতীয় নিলয় কি ছিল না, তৃতীয় নিলয়ের উভয় পাশে, এটা হবে তৃতীয় নিলয়ের ঠিক মেঝেতে। কাজ কি না, দেহের জলের তাপমাত্রা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের জলের ভারসাম্য ও তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই 3টি নিয়ন্ত্রণ করে: তাপমাত্রা, জলসাম্য এবং তৃষ্ণা। নেক্সট মধ্য মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালান অংশ এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত, এর জন্য নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। অর্থাৎ অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যিখানে অবস্থিত। কাজ কি, অবশ্যই অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন কার্যগত সমন্বয় সাধন করা। তাছাড়া কি দর্শন, শ্রবণ প্রভৃতি প্রতিবর্তক ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে। ঐচ্ছিক পেশির কাজে সাহায্য করে, দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে সেতু মস্তিষ্ক বা পঞ্চ, ছোট একটা অংশ। এটা কি মধ্য মস্তিষ্কের নিচে অবস্থিত এবং মস্তিষ্কের চতুর্থ নিলয়ের অঙ্কীয় দেশে ও সুষুম্না শীর্ষকের উপরে অবস্থিত। এর কাজ কি না, শ্বাসকাজ ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। এছাড়া মূত্রথলির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগ করতে সাহায্য করে। এই আমাদের সেতু মস্তিষ্ক বা পঞ্চ। সেট হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক, যেটা আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটা কোথায় অবস্থিত না, মস্তিষ্কের চতুর্থ নিলয়ের পৃষ্ঠদেশে লঘু মস্তিষ্ক অবস্থিত।
এটি সেরিব্রাল হেমোস্ফিয়ার নামক দুটি অর্ধগোলক অংশ দিয়ে গঠিত, যেটি ভার্মিস নামক স্নায়ু যোজ দ্বারা গঠিত। এটি ভার্মিস অর্থাৎ লঘু মস্তিষ্ক ভার্মিস দ্বারা গঠিত, দুটো অংশ যোগ করে ভার্মিস। এবং যদি প্রথম অংশ পড়েছি আমরা যেটা সেরিব্রাল কর্টেক্স, সেটা কি কর্পাস ক্যালোসাম। এই দুটো কিন্তু স্নায়ু যোজকের নাম মনে রাখতে হবে, এক হচ্ছে কর্পাস ক্যালোসাম এবং যেটা আমাদের লঘু মস্তিষ্ক যোগ করে সেটা হচ্ছে ভার্মিস। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। এর কাজ কি না দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা এবং ঐচ্ছিক পেশির কার্যকারিতার মধ্যে সমন্বয় ঘটানো। এই হচ্ছে মস্তিষ্কের ছবি, মস্তিষ্ক ছবি দেখানো আছে। এই অংশটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, পুরো অংশটা সেরিব্রাল কর্টেক্স, মাঝের অংশটা ফ্রন্টাল লোব। এই হচ্ছে কর্পাস ক্যালোসাম, যেটা স্নায়ু যোজ দ্বারা প্রথম দুটো খণ্ডকে যুক্ত করে রেখেছে। এগুলো হচ্ছে ডিম্বাকার অংশ। থ্যালামাস, নিচে অংশ থ্যালামাস। এই হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই হচ্ছে মিড ব্রেন অর্থাৎ মধ্য মস্তিষ্ক, এর মিড ব্রেন বলা হয়। এটার পন্স ঠিক মধ্য মস্তিষ্কের নিচে অবস্থিত। এটা মেডেলা অবলাঙ্গার অর্থাৎ এখান থেকে স্পাইনাল কর্ড বা স্নায়ু সুষুম্না স্নায়ু তৈরি হয়েছে এবং এর নিচের দিকে অবস্থিত হচ্ছে সেরিব্রাম বা লঘু মস্তিষ্ক। এবার সুষুম্না সূচক, এই অংশটা সুষুম্না মেডেলা অবলাঙ্গাটা, এটা কি না এটি হলো পশ্চাৎ মস্তিষ্কের শেষের অংশ, যেখানে সুষুম্না কাণ্ড উৎপন্ন হয়ে যায়, পন্সের নিচে অবস্থিত। অর্থাৎ এই যে পন্স এর নিচে অবস্থিত এই অংশটা বলা হয় মেডেলা অবলাঙ্গাটা বা সুষুম্না শিশু। কাজ কি না শ্বাসকাজ ও নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে, তাছাড়া হাঁচি কাশি বমন লালাক্ষরণ ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে। সর্বশেষ হচ্ছে সুষুম্না কাণ্ড। এটা কি সুষুম্না কাণ্ড আমাদের যে আমাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের গহরে অবস্থান করে, মেরুদণ্ডের ঠিক গহরের মধ্য বরাবর ভাবে এই সুষুম্না কাণ্ডটি যায়। সুষুম্না কাণ্ড কি না এর কেন্দ্রে যে গহরটা থাকে তাকে বলা হয় নিউরোসিল বা কেন্দ্রীয় নালী। অর্থাৎ এই যে গহর অংশটা, এই যে ফাঁপা অংশটা আছে, একে বলা হয় নিউরোসিল। নিউরোসিলকে বেষ্টন করে ধূসর বস্তু এইচ অক্ষর ন্যায় বিন্যস্ত থাকে। নিউরোসিলের উভয় পাশে ধূসর বস্তুতে তিনটি প্রধান অঞ্চল থাকে: সম্মুখ ভাগ, পার্শ্বভাগ এবং পশ্চাৎ শৃঙ্গ। তিনটি অংশ: সম্মুখ, পার্শ্ব, পশ্চাৎ। ধূসর বস্তুর বাইরের দিকে থাকে শ্বেত বস্তু। সুষুম্না কাণ্ডের পৃষ্ঠদেশে যেখানে অন্তর্বাহী স্নায়ুগুলো যুক্ত তাকে বলে পৃষ্ঠমূল, এবং অঙ্কীয় দেশে যেখানে বহির্বাহী স্নায়ুগুলো যুক্ত তাকে বলা হয় অঙ্কীয় মূল। কি না সুষুম্না কাণ্ড ধূসর বস্তু প্রতিবর্ধক ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে। সুষুম্না কাণ্ডের এসেন্ট্রিক ট্র্যাকের মাধ্যমে সংবেদী উদ্দীপনা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে মস্তিষ্ক এবং ডিসেন্ট্রিক ট্র্যাকের মাধ্যমে টেস্টীয় নির্দেশনা কারক অংশে পৌঁছায়। ঠিক আছে, এসেন্ট্রিক ট্রাঙ্ক থাকে যার মাধ্যমে সংবেদী উদ্দীপনাটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে মস্তিষ্কে পৌঁছায় এবং ডিসেন্ট্রিক ট্র্যাকের মাধ্যমে চেষ্টীয় নির্দেশনাটা কারক অংশে পৌঁছায়। পরবর্তী মেনিনজেস। মেনিনজেস কিছু না, এটা আবরণ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে একটা আবরণ থাকে, ত্রিস্তরীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যে ত্রিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলে মেনিনজেস। এই তিনটে স্তর বাইরে থেকে ভিতর দিকে কি কি তিনটি স্তর: ডুয়ামেটার, আর্কনন ম্যাটার এবং পায়ামেটার। ডুয়ামেটার এবং আর্কনমেটার মধ্যবর্তী স্থানকে বলা হয় সাবডুয়াল পেস, এবং আর্কনেটার ও পায়ামেটার মধ্যবর্তী স্থানকে বলা হয় সাব আর্কেনয়েড স্পেস। অর্থাৎ তিনটে স্তর আছে: ডুরামেটার, প্রথমে যে স্তর ডুরামেটার, তারপর হচ্ছে আর্কেনয়েড ম্যাটার এবং লাস্ট হচ্ছে পায়ামেটার। এর কাজ কি না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে থেকে আঘাত থেকে রক্ষা করা। অর্থাৎ ত্রিস্তরীয় পর্দা বিশিষ্ট একটা আবরণ থাকে যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তিনটে স্তর অবশ্যই মনে রাখতে হবে কি কি: ডুরামেটার, আর্কনয়েড ম্যাটার এবং পায়ামেটার। শেষ হচ্ছে আমাদের সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। এটা কি না মস্তিষ্কের নিল, আগে বলছি মস্তিষ্কের চারটা প্রকোষ্ঠ থাকে তাকে বলে নিল। সুষুম্না কাণ্ডের নিউরোসিল, অর্থাৎ আমাদের যেখানে সুষুম্না কাণ্ডটা অবস্থান করে আমাদের মেরুদণ্ডের মধ্যিখানে, সেই অংশটা বলে নিউরোসিল। সেই নিউরোসিলের মধ্যে থাকে মেনিনজেসে থাকে। মেনিনজেস আমরা আগে বলেছি যেটা ত্রিস্তরীয় একটা আবরণ। সেই মেনিনজেসের সাব অ্যারকনয়েড স্পেসে সিএসএফ থাকে। মেনিনজেস সব অংশে থাকে না, যেটি সাব অ্যারকনয়েড স্পেস বলা হয়। অর্থাৎ আর্কেনয়েড ম্যাটার এবং পায়ামেটারের মধ্যবর্তী স্থানে এই সিএসএফটি থাকে। এর কাজ কি না মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের কলাকোষকে পুষ্টিতে সাহায্য করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে,
অভিঘাতক শোষক হিসাবে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। অভিঘাতক শোষক কি না, কোনো মস্তিষ্ক সুষুম্না যদি বাইরে থেকে আঘাত পায় সে আঘাতটাকে অ্যাবজর্ব করে, অর্থাৎ সে আঘাতটাকে শোষণ করে নেয়, এই জন্য মানে অভিঘাতক শোষক হিসাবে কাজ করে এবং মস্তিষ্ক সুষুম্নাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, বলা হয় সুষুম্না কাণ্ড। এই যে অংশটা দেখতে সুষুম্না কাণ্ড, এই পুরোটা বলা হয় বৃদ্ধরের মধ্যিখানে যে নালীর মতো অংশটা আছে তাকে নিউরোসিল, এই যে মধ্যে অংশটা তাকে বলা হয় নিউরোসিল। এই যে ভাগগুলো আছে T1 T2 T3 T4 প্রত্যেকটা খণ্ডক থেকে আলাদা আলাদা আমাদের 31 জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়েছে, 31 জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়েছে। মস্তিষ্কের আমরা কাজ অনুযায়ী ভাগ যদি দেখে নিই না, সেরিব্রাল কর্টেক্স কি কাজ করে? স্পর্শ, চাপ, তাপ, ব্যথা, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, কথা বলা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। থ্যালামাস কি কাজ করে? থ্যালামাস রিলে স্টেশন রূপে কাজ করে, নিদ্রা এবং জাগরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো রিলে স্টেশন নিয়ন্ত্রণ কে করে? থ্যালামাস, এই ডিম্বাকৃত অংশ থ্যালামাস। ঠিক থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত হাইপোথ্যালামাস, এর কাজ কি? জলসাম্য, তৃষ্ণা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক, এর কাজ কি না অগ্র পশ্চাৎ মস্তিষ্ক সমন সাধন, এছাড়া দর্শন, শ্রবণ, প্রতিবর্ধকের নিয়ন্ত্রণ এবং ঐচ্ছিক পেশির মধ্যে নিয়ন্ত্রণটা করে আমাদের মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক। নেক্সট হচ্ছে পন্স, এর কাজ কি? শ্বসন কার্য এবং মূত্রথলির সংকোচন ঘটানো। মেডুলা অবলঙ্গারা বা সুষুম্না শীর্ষক কি কাজ না হাঁচি, কাশি, বমন, লালাক্ষরণ, গলাধকরণ নিয়ন্ত্রণ করা। সে হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক, দের ভারসাম্য নিয়ন্ত্রণ এবং ঐচ্ছিক পেশির কার্যটাকে নিয়ন্ত্রণ করা। এই হচ্ছে মস্তিষ্ক, এবং মস্তিষ্কের মধ্যে এই অংশগুলো প্রধান প্রধান কাজ, এই অংশের কাজগুলো কি মনে রাখতে হবে।